হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা বহুভুজ নিয়ে আলোচনা করব। এতটুকু গ্যারেন্টি তোমাদেরকে দিতে পারি, যদি আজকের এই ক্লাসটি ঠিক মতো মন দিয়ে করতে পারো তাহলে বহুভুজ নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করে আজকের ক্লাস। এই যে প্রথম স্লাইড দেখতে পাচ্ছ, এখানে যে জিনিসগুলো আছে তুমি যদি একটু মনে রাখতে পারো তাহলে 50% বহুভুজ নিয়ে সমস্যা তোমার সমাধান হয়ে যাবে। বাকিটা অ্যাপ্লাই করতে হবে, মানে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে এই ধরনের অঙ্ক নিয়ে। তো এটা মনে রাখা জরুরি, কারণ এটা না জানলে তুমি বহুভুজ নিয়ে কোনো প্রশ্নেরই অ্যান্সার দিতে পারবে না। তো চলো জেনে নিই একে একে কি। প্রথমে একটা জিনিস প্রথমেই বলে দিই, বহিঃকোণ এবং অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হয় সব সময়। ঠিক আছে, ধরো একটা সুষম ত্রিভুজ নাও, এর ধরো অন্তঃকোণটা কত 60 ডিগ্রি, তাহলে তুমি বহিঃকোণ কী পাবে? এইভাবে একটা লাইন। তো একটা লাইনের উপরে কত হয়? সবসময় 180 ডিগ্রি হয়। একটা লাইনের উপরে সবসময় 180 ডিগ্রি হয়। এটা 60 ডিগ্রি হলে এটা হবে 120 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি তুমি অন্তঃকোণ 60 ডিগ্রি বাদ দাও, বহিঃকোণ পাবে 120 ডিগ্রি পেয়ে যাবে। বা 180 থেকে তুমি বহিঃকোণ বাদ দাও, ভেতরে 60 ডিগ্রি পেয়ে যাবে। ঠিক আছে, তো অন্তঃকোণ হচ্ছে 160 ডিগ্রি থেকে বহিঃকোণ বাদ দিলেই অন্তঃকোণ পেয়ে যাবে। আর বহিঃকোণ হচ্ছে 160 ডিগ্রি 180 ডিগ্রি থেকে অন্তঃকোণ বিয়োগ করলেই তুমি বহিঃকোণ পেয়ে যাবে। আচ্ছা, বহিঃকোণ বের করার আরেকটা নিয়ম আছে, 360কে যদি বাহু দিয়ে ভাগ করে দাও। দেখো এইটা তো আমাদের ত্রিভুজ, ত্রিভুজ মানে তিনটি বাহু। তো তিনটি বাহু মানে 360 ডিগ্রিকে তিনটি বাহু দ্বারা ভাগ করে দাও, তুমি বহিঃকোণ পেয়ে যাবে 120 ডিগ্রি। দেখো এখানে পেয়ে গিয়েছি। যদি চতুর্ভুজ হয়, ধরো একটা আয়তক্ষেত্র নাও। কেন আয়তক্ষেত্র নিচ্ছি? কারণ এর বহিঃকোণ আমার জানা আছে অলরেডি। এটার অন্তঃকোণ যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হবে আয়তক্ষেত্রে, তো বহিঃকোণটাও 90 ডিগ্রি হয়, কারণ টোটাল তো 180 ডিগ্রি। দেখো এটা যে বহিঃকোণটা যে 90 ডিগ্রি হবে কি করে পাবে? 360 ডিগ্রি, তাকে ভাগ করে দাও বাহু দিয়ে। বাহু মানে চারটি বাহু থাকে, ভাগ করে দাও, দেখবে 90 ডিগ্রি পেয়ে যাচ্ছ বহিঃকোণ। ঠিক আছে। আচ্ছা, বাহুর সংখ্যাও বের করা যায় যদি 360কে বহিঃকোণ দিয়ে ভাগ করে দাও। দেখো এই যে চতুর্ভুজের চারটি বাহু আছে, কি করে পাবো? এই যে বাহু বাইরের কোণটা 90 ডিগ্রি, তো 360 ডিগ্রিকে 90 ডিগ্রি দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাবে যে চারটি বাহু আছে। 120 দিয়ে ভাগ করলে তিনটি বাহু আছে, এটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার বহুভুজ মানে দুয়ের থেকে বেশি যেগুলো আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, সবের ক্ষেত্রে কিন্তু এইসব জিনিস কাজে দেবে, তাই সমস্যার কিছু নেই। ওকে, এবার নেক্সট যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি, বহিঃকোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হয়। দেখো যে একটা ত্রিভুজ, সুষম ত্রিভুজ যদি নাও, তো এই তিনটি কোণই তো 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাই না? তার মানে এর বাইরের কোণটা সব তিনটি হবে 120 ডিগ্রি, 120 ডিগ্রি আর 120 ডিগ্রি। তাহলে বহিঃকোণ তিনটি পেলাম 120 120 120, যোগ করলে কত হয়? 360। যদি চতুর্ভুজ নাও, ধরো একটা বর্গক্ষেত্র, এর প্রত্যেকটি বহিঃকোণ কত হবে? 90 ডিগ্রি হবে। প্রত্যেকটি বহিঃকোণ হবে 90 ডিগ্রি। আর চারটি 90 ডিগ্রি মানে কত? চারটি 90 ডিগ্রি, বাইরের কোণ চারটি যোগ করলে কত হয়? 360 ডিগ্রি। তাহলে মনে রাখার বিষয়, যে কোনো বহুভুজ হোক না কেন, সে পঞ্চভুজ, ষড়ভুজ, 7টি বাহু, 10টি বাহু, যতগুলি বাহু থাক না কেন, তার বাইরের সমষ্টি, বাইরের কোণের সমষ্টি 360 ডিগ্রি হয় সব সময়। হ্যাঁ, ভেতরেরটা আলাদা হয়ে যায়। ভেতরের কোণের সমষ্টি, এই ফর্মুলাটা মনে রাখা তো একান্তই জরুরি। 5 নম্বরটা, অন্তঃকোণের সমষ্টি কী হবে? n-2 ইন্টু 180 ডিগ্রি। এন মানে হচ্ছে বাহু, এন মানে হচ্ছে বাহু। তাহলে বাহু যদি বলে দেয়, তাহলে সবসময় ভেতরের কোণ, দেখো একটা ত্রিভুজের ভেতরের সমষ্টি কত? 180 ডিগ্রি হয়, তাই না? একটা ত্রিভুজের ভেতরের কোণের সমষ্টি 80 ডিগ্রি, কিন্তু কি করে পাই? এই ফর্মুলায় বসিয়ে দাও, পেয়ে যাবে। এন এর মান 3 বসাও, 3-2 ইন্টু 180। তাহলে 3-2 মানে 1, 1কে 180 দিয়ে গুণ করলে 180। আচ্ছা, একটা চতুর্ভুজ নাও, ধরো একটা আয়তক্ষেত্র, সবগুলো তো 90 ডিগ্রি ভেতরের, তো চারটি 90 ডিগ্রি মানে কত হয়? 360। তো ভেতরের 360 আমরা কি করে পাবো? চারটি বাহু, এন এর মান 4 বসাও, এ 4-2 ইন্টু 180। তার মানে 4 থেকে 2 বাদ দিলে 2, 2 ইন্টু 180, তার মানে 360। এবার যদি 5টি হতো তো এন এর মান 5 বসাবো, 6টি বাহু বললে এন এর মান 6 বসাবো, আমরা অ্যান্সার পেয়ে যাব, সমস্যা নেই। আমরা কোশ্চেনে আসবো। এবার কর্ণের সংখ্যা এসো। কর্ণের সংখ্যা এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দিতে পারে। তো কর্ণের সংখ্যা যদি বলে, দেখো একটা ত্রিভুজ, এর কোনো কর্ণ পাবে তুমি? এর কোনো কর্ণ নেই, কিন্তু একটা চতুর্ভুজের তুমি দুটি কর্ণ পাবে, দুটি কর্ণ পাবে। যখন 3টি বাহু তখন 0, যখন 4টি বাহু তখন 2টি, তখন 2টি কর্ণ পাচ্ছ। দেখো কি করে? এই ফর্মুলায় বসাতে, n ইন্টু n-3 ডিভাইডেড বাই 2। দেখো 3টি যখন বাহু, ত্রিভুজ যখন, তখন 0, কি করে? n মানে হচ্ছে 3, তারপর হবে 3-3, এন এর মান 3 বসালে 3-3 ডিভাইডেড বাই 2,
তাহলে কি হচ্ছে 3 ইন্টু শূন্য, উপরে তো একটা শূন্য চলে আসছে, তার মানে 0, কর্ণ থাকবে না। কিন্তু হ্যাঁ, এর মান তুমি 4 বসাও, দেখো তুমি দুটি কর্ণ পাবে। এর মান 4 বসিয়ে দাও, দেখো তুমি দুটি কর্ণ পাবে। তো এন মানে 4, তারপরে হবে 4 - 3 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 4 ইন্টু 4 থেকে 1 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, আর নিচে হচ্ছে 2, 4কে 2 দিয়ে কাটলে 2টি। তো জাস্ট এনের মান, যদি পঞ্চভুজ বলে 5টি বাহু আছে তো এনের মান 5 বসিয়ে দাও, 6টি বাহু আছে তো 6 বসিয়ে দাও, যাই বসাবে তুমি অ্যান্সার সঠিক পেয়ে যাবে। ওকে, ক্লিয়ার আশা করছি। এবার আমরা অঙ্কে যাব, আর তোমার জানার কিছু নেই, অঙ্কে গেলে তো সবাই সব কিছু বুঝতে পারবে। বলেছে একটি বহুভুজের বহিঃকোণ 30 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত। দেখো বাহু মানে আমি একটু লিখে দেবো যাতে করে তোমাদের মনে থাকে। বাহু মানে হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিঃকোণ। তাহলে 360 ডিগ্রিকে 360 ডিগ্রি থাকবে, বহিঃকোণ কত বলেছে 30 ডিগ্রি, 30 দিয়ে ভাগ করে দাও, তাহলে পারে 12টি, বাহুর সংখ্যা হবে 12টি। সিম্পল। চলো নেক্সট। একটি বহুভুজের অন্তঃকোণ 120 ডিগ্রি হলে বাহু কত। দেখো বাহু বের করতে গেলে, দেখো বাহু ফর্মুলা কি, বাহু বের করার ফর্মুলা হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিঃকোণ, কিন্তু এখানে বহিঃকোণ বলা আছে, অন্তঃকোণ বলা আছে। তাহলে বহিঃকোণ আমরা কি করে পাই, আমরা প্রথমেই বলেছিলাম যে 180 ডিগ্রি টোটাল হয়, তো সেখান থেকে অন্তঃকোণটা বিয়োগ করে দাও, বহিঃকোণ পড়ে থাকবে, মানে বহিঃকোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তুমি এখানে বাহু বের করতে গেলে 360 ডিগ্রিকে বহিঃকোণ অর্থাৎ 60 ডিগ্রি দিয়ে ভাগ করে দাও, তাহলে বাহু হবে 6টি, 6টি বাহুর সংখ্যা রয়েছে। চলো নেক্সট। বহুভুজের বাহুর সংখ্যা 8 হলে বহিঃকোণ কত। দেখো এটাও তো আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম, বহিঃকোণ বের করার নিয়ম কি, 360 ডিগ্রি ডিভাইডেড বাই বাহু, তাই না। বাহু দিয়ে ভাগ করলে বহিঃকোণ পাই, আর বহিঃকোণ দিয়ে ভাগ করলে বাহু পাই। তো 360 ডিগ্রি 360 ডিগ্রি রেখে দাও, 360 ডিগ্রি ডিভাইডেড বাই 8। ওকে, 8 4 32, 8 4 32 থাকে কত, 8 4 32 থাকে 4 40, 8 5 40, 45 ডিগ্রি, বহিঃকোণ হবে 45 ডিগ্রি। সহজ, মনে রাখবে কিন্তু প্রথম স্লাইডটা। চলো নেক্সট। একটি বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের পার্থক্য 140 ডিগ্রি, বাহুর সংখ্যা কত। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে বহিঃকোণও বলা নেই, অন্তঃকোণও বলা নেই, তাদের পার্থক্য বলা আছে। আচ্ছা, এখান থেকে আমরা আমাকে বাহু বের করতে গেলে কি দরকার, আমার বাহু বের করতে গেলে দরকার 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিঃকোণ, তার মানে বহিঃকোণ প্রয়োজন আমাদের। বহিঃকোণ কি করে বার করবো, ধরো অন্তঃকোণ এক্স আর বহিঃকোণ ওয়াই, তাহলে সমষ্টি কত আমরা জানি, অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি কত 180, আর পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াইটা দেওয়া আছে কত 140, হ্যাঁ কি না। জাস্ট কি করবে, সাইন চেঞ্জ করে দাও, বিয়োগ করে দাও, তাহলে এটা প্লাস এটা মাইনাস, দেখো মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, দুটি ওয়াই থাকবে, দুটি ওয়াই মানে এটা বিয়োগ করলে 40, তাহলে ওয়াইয়ের ভ্যালু হবে 20, ওয়াইয়ের ভ্যালু 20। আচ্ছা বেশ, এটা ছাড়াও তুমি আরেকভাবে পাও, আমি সেটাও বলে দিই তোমাদেরকে। অন্তঃকোণ আর বহিঃকোণ যদি বলা থাকে, এই কোনো দুটি সংখ্যার সমষ্টি আর পার্থক্য বলা আছে, তাই না। অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি বলা আছে আর পার্থক্য বলা আছে, তাহলে বহিঃকোণটা কি পাবে, কমটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 180 মাইনাস 140 ডিভাইডেড বাই 2, তার মানে 40 ডিভাইডেড বাই 2, তার মানে 20। এবার বহিঃকোণ যখন পেয়ে গেলাম তখন তো আমরা বাহু পেয়ে যাব, 360 ডিগ্রি তাকে বহিঃকোণ দিয়ে 20 দিয়ে ভাগ, তার মানে হবে 18টি, 18টি বাহু আছে। এটা ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবে। ওকে, চলো নেক্সট। একটি বহুভুজের বাহু সংখ্যা 8, অন্তঃকোণের সমষ্টি কত। সমষ্টি, অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা কি বললাম, n-2 ইন্টু 180 ডিগ্রি। n মানে হচ্ছে বাহু, এখানে বাহু সংখ্যা তো বলাই আছে 8, তাহলে বসিয়ে দাও 8 - 2 ইন্টু 180 ডিগ্রি, তার মানে হবে 6 ইন্টু 180, 18 6 108, তার মানে 1080 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সবসময় মনে রেখো, এরকম এইভাবে অ্যান্সার আমরা বের করে নেব। ফর্মুলা মুখস্থ করব, অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম। চলো নেক্সট। এখানে বলেছে একটি বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 900 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত। তো অন্তঃকোণের সমষ্টি তোমার জানা, মানে সমষ্টির ফর্মুলা তো জানা আছে, n-2 ইন্টু 180 ডিগ্রি, এটা মানে তো অন্তঃকোণের সমষ্টি, আর অন্তঃকোণের সমষ্টি কত বলা আছে 900, বাস। চলো একটা শূন্য কেটে দাও, এটা 18 সঙ্গে 18 5 90, তো আমি এ পক্ষ কাটতেই পারি, 5 হলো, তাহলে n এর মান কি হবে, এই -2 এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তার মানে 7টি, বাহু 7টি হলে সমষ্টি 900 ডিগ্রি হয়, মিলিয়ে নাও। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাব। এখানে বলছে একটি বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 1440 হলে বাহুর সংখ্যা কত।
একই নিয়ম আমরা অ্যাপ্লাই করব n-2 ইন্টু 180 ডিগ্রি সমান সমান হচ্ছে 1440। ওকে, একটা শূন্য কাটতে পারি। 18 হয় 144, 18 তো কেটে দিলাম আমি দুই পক্ষ। তাহলে এনের মান কি হবে, -2 এদিকে আসলে প্লাস হয়ে যায়, তার মানে 10টি। তো বাহু আছে 10টি বাহু হলে অন্তঃকোণের সমষ্টি হয় 1440। ওকে, চলো নেক্সট। একটি সুষম ষড়ভুজের কর্ণের সংখ্যা কত? এটা ইম্পর্টেন্ট বন্ধুরা। কর্ণের সংখ্যার ফর্মুলা হচ্ছে বাহু ইন্টু বাহু -3 ডিভাইডেড বাই 2। তো সুষম ষড়ভুজ বলেছে, ষড়ভুজ মানে যার 6টি বাহু। তাহলে বাহুর জায়গায় 6 লিখে দাও, 6 ইন্টু 6 - 3 ডিভাইডেড বাই 2। তার মানে পাবো 6 ইন্টু, এটা বিয়োগ করলে 3 পাই, ডিভাইডেড বাই 2। কাটাকাটি করলে 9টি হচ্ছে, কর্ণের সংখ্যা হবে 9টি, মানে যার 6টি বাহু তার কর্ণের সংখ্যা হবে 9টি। ঠিক আছে, চলো নেক্সট। একটি বহুভুজের বাহুর সংখ্যা 8 হলে কর্ণের সংখ্যা কত? বাহুর সংখ্যা বলা আছে 8, কর্ণের সংখ্যা বসিয়ে দাও n ইন্টু n-3 ডিভাইডেড বাই 2। তার মানে 8 ইন্টু 8 - 3 ডিভাইডেড বাই 2। আমরা পাবো 8 ইন্টু 5 ডিভাইডেড বাই 2। 2-এর সঙ্গে এটা কাটলে 4, তার মানে 20টি। বাহুর সংখ্যা 8টি হলে কর্ণ হবে 20টি। ওকে, এগুলো বুঝতে হবে, ঠিক আছে। যেমন 5টি যদি বাহু হয়, আচ্ছা হোমওয়ার্কে যাব তার আগে বলি, 6টি বাহু বলা আছে, দেখো 9টি কর্ণ পাবে। যদি একটু আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। 6টি বাহু মানে আমরা বলতে পারি 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। ঠিক আছে, এটা হচ্ছে 6টি বাহু থাকলে 6টি মানে শীর্ষবিন্দু থাকবে। এবার দেখো কর্ণ আমরা 9টি পাচ্ছিলাম, কি করে পাচ্ছি দেখো, এই একটা কর্ণ পাবো, এখান থেকে এটা একটা কর্ণ, এখান থেকে এটা একটা কর্ণ, 3টি কর্ণ পেলাম। এবার এই বিন্দুটাকে নিলে এই বিন্দু একটা কর্ণ 4টি, এখানে একটি 5টি, আর এখানে একটি 6টি। এবার এখান থেকে একটা তো নেওয়াই হয়েছে, এইটুকু বাকি আছে 7টি, এইটুকু বাকি আছে 8টি, আর একটা কোথাও বাকি আছে, কোথায় আছে, হ্যাঁ আর একটা এখানে বাকি আছে, 9টি তুমি কর্ণ পাচ্ছ, তাই না? এর বেশি আর কোথাও বাকি আছে কিছু নেই। যেমন চতুর্ভুজ হলে 4টি হয়, এই 2টি হয়, কেন? n, চতুর্ভুজ মানে 4টি বাহু, n ইন্টু n-3 ডিভাইডেড বাই 2, তার মানে 4 ইন্টু 1 ডিভাইডেড বাই 2, মানে 2টি। 4টি বাহু হলে 2টি কর্ণ থাকবে, এইটা আর এটা, আর নেই। তুই 5টি হলে কত হয় সেটা একবার বলে দিই। 5টি হলে কি হবে, n ইন্টু n-3 ডিভাইডেড বাই 2, তার মানে 5 ইন্টু 2 ডিভাইডেড বাই 2, মানে 5টি। দেখো 5টি হলে 5টি কর্ণ থাকবে, 1 2 3 4 5, এটা হচ্ছে 5টি। কটি কর্ণ থাকবে? 5টি। দেখো তুমি করো, খেয়াল করো, দেখবে 5টি কর্ণ আসছে। আচ্ছা হোমওয়ার্ক আছে, কেউ পালাবে না কিন্তু। একটি কর্ণ পেলাম, 2টি কর্ণ পেলাম, এখান থেকে 3 নম্বর, এখান থেকে 4 নম্বর, আর এখান থেকে এটা 5 নম্বর। আর কোনো জায়গায় কর্ণ পাচ্ছ না, 5টি কর্ণ থাকবে, তাই না? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। চলো হোমওয়ার্কে যাব। হোমওয়ার্কে যাওয়ার আগে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা, তো দুটো ব্যাচ চলছে আমার। তোমরা যদি WBP, KP এবং ক্লার্কশিপ এটার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে ভর্তি হতে পারো, যেখানে আমি পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে ক্লাস করাবো, অঙ্ক শেখাবো চ্যাপ্টার ধরে ধরে, শর্টকাট ডিটেলস দুটোই। তো 100% প্রিপারেশন হয়ে যাবে যদি তোমরা WBPর জন্য বা WBP এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ। আর একটা ব্যাচ চলছে রেলওয়ে ব্যাচ, যেখানে আমি এনটিপিসি, ওকে রেলওয়ে ব্যাচ, যেখানে আমি এনটিপিসি, লোকো পাইলট, RPF এবং গ্রুপ ডি কে কেন্দ্র করে অঙ্ক করাচ্ছি, যেখানে প্রিভিয়াস ইয়ারের সলিউশন পেয়ে যাবে, প্লাস চ্যাপ্টার ধরে ধরে ক্লাস পাবে রেলওয়ের জন্য। তো রেলওয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারাও ভর্তি হতে পারো। জাস্ট ফোন নাম্বার দেওয়া আছে 9641404121, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, হোমওয়ার্ক কি দেওয়া আছে, একটি বহুভুজের বাহুর সংখ্যা 12 হলে কর্ণের সংখ্যা কত? বহুভুজের বাহুর সংখ্যা বলেছে 12, তো কর্ণের সংখ্যা কত? n ইন্টু n-3 ডিভাইডেড বাই 2 ফর্মুলায় বসিয়ে অ্যান্সার প্রোভাইড করো, লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। আশা করছি তোমরা সকলেই হোমওয়ার্ক অ্যান্সার বের করে আমাকে কমেন্ট করবে, কারণ আমি তোমাদের সকলের কমেন্ট কিন্তু দেখে থাকি। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।